এই ভিডিওতে আমি আইসিসির স্কলারশিপ রিলেটেড বেশ কয়েকটা কোয়েরি কোয়েশ্চেনের আনসার করব, যেগুলো আপনারা আমার ইনবক্সে প্রায় সময় করে থাকেন, বাট সময় সংকটের কারণে আসলে সবাইকে উত্তর দেওয়া পসিবল হয় না। সো এই ভিডিওতে আপনারা আপনাদের আনসারগুলো পেয়ে যাবেন। এই ভিডিওতে যেসব কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব, এর মধ্যে এসএ রিলেটেড কোয়েশ্চেন থাকবে, ইপিটি অ্যান্ড ভাইবা রিলেটেড কোয়েশ্চেন থাকবে, তারপর ডকুমেন্টস রিলেটেড কোয়েশ্চেন থাকবে। সো আমরা এক এক করে কোয়েশ্চেনগুলোর আনসার করা শুরু করি। প্রথম কোয়েশ্চেনটা আমি ইদানিং প্রচুর পাচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে যে এসএ লেখার ক্ষেত্রে আমি যখন এসএটা সাবমিট করব, তারপর যখন এসএটা চেক করা হবে, তখন তারা এআই ডিটেকশন চেক করবে কিনা, বা এআই ডিটেক্টর দিয়ে তারা চেক করবে কিনা যে এসএটা এআই ডিটেক্টেড কিনা। দেখেন, এআই আমাদের ভালোর জন্যই, কিন্তু আপনি যদি আপনার একটা এসে আপনার টিচারের কাছ থেকে হেল্প নিয়ে, ওনার সাহায্য নিয়ে তারপর একটা এসে লিখেন, আপনি চ্যাটজিপিটি বা অন্যান্য এআইকে এরকম চিন্তা করেন যে আপনি তার কাছ থেকে সাহায্য নিচ্ছেন, আপনি তার কাছ থেকে আইডিয়া নিচ্ছেন, দেন আপনি আপনার মতো করে লিখতেছেন, দেন ইটস কমপ্লিটলি ফাইন। সেক্ষেত্রে আপনি এআই থেকে আরও বেশি সাহায্য পাবেন, কারণ তারা, আপনি চাইলে সে সুন্দর করে একটা ডেমো এসে জেনারেটও করে দেবে, যেটা দেখে আপনি নিজের মতো করে নিজের ভাষায় নিজের স্টোরি দিয়ে একটা এসে লিখতে পারেন। এইভাবে যদি আপনি এসে লিখেন, কোনো সমস্যা নেই, কারণ এআইকে আপনি আপনার টিচার হিসেবে ব্যবহার করতেই পারেন। জাস্ট আপনি যে বিষয়টা চিন্তা করবেন তা হচ্ছে প্লেজারিজম আছে কিনা। আপনি গ্রামারলি দিয়ে বা ডুপ্লি চেকার, এরকম আরও বেশ কয়েকটা ওয়েবসাইট আছে যারা প্লেজারিজম চেক করে দেয়। সো আপনি জাস্ট আপনার এসেটার প্লেজারিজমটা চেক করে নেবেন যে প্লেজারাইজড কিনা। এআই ডিটেকশন আপনি চেক করার দরকার নাই যদি আপনি কনফিডেন্ট থাকেন যে আপনি নিজে লিখেছেন, দেন এআই ডিটেকশন চেক করার দরকার নাই। আর যদি আপনি ডিরেক্টলি মনে করেন যে আমি চ্যাটজিপিটিকে প্রম্পট দেব, তারপর সে যেরকম দিবে আমি এক্স্যাক্টলি ওটা কপি পেস্ট করে দেবো, দেন নো, এটা উচিত না। এর কারণ হচ্ছে চ্যাটজিপিটি বলেন বা অন্যান্য এআই বলেন, তারা কি করে একটা স্পেসিফিক মডেল বেস, একটা মডেলের উপর কাজ করে। তারা আনসার দেওয়ার একটা স্পেসিফিক মডেল আছে। তারা এরকম অনেক ওয়ার্ড ইউজ করে যেগুলো নর্মালি মানুষজন ইউজ করে না। সো একজন যখন আপনার এসেটা পড়বে, তখন মোটামুটি আইডিয়া করতে পারবে যে এই ওয়ার্ডগুলো আসলে একটু আনইউজুয়াল মনে হচ্ছে। সো তারা ধারণাই করে নিতে পারে যে এটা হয়তো আপনি এআই দিয়ে লিখছেন। বা সেন্টেন্সের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে এআইয়ের সেন্টেন্স স্ট্রাকচারগুলো একটু ডিফারেন্ট থাকে। সো আপনি একটা এসে, একটা ডেমো এসে জেনারেট করিয়ে নিতে পারেন এআই দিয়ে, তারপর আপনি আপনার মতো করে ওই এসেটা থেকে ইন্সপিরেশন নিয়ে নিজের মতো করে একটা এসে লিখতে পারেন। আর কিভাবে তা করবেন আমি সম্পূর্ণ একটা এসে বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি আমার একটা ভিডিওতে। এসে রিলেটেড যে ভিডিওটা আছে, ওই ভিডিওতে আমি সম্পূর্ণ একটা এসে জেনারেট করে, তারপর ওইটাকে কাস্টমাইজ করে, তারপর প্লেজারিজম দিয়ে চেক করে সব কিছু করে দেখিয়েছি। আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখে তারপর লিখে নিতে পারেন আপনার এসেটা। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে ইপিটি রিলেটেড। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া এবার ইপিটি হবে কিনা, আর যারা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন করতেছে ইপিটি হলেও তাদের পিসিএম এর উপর কোয়েশ্চেন হবে কিনা, ভাইবা হবে কিনা। দেখেন, ইপিটি হচ্ছে টোটালি হাই কমিশনের উপর। আপনি যদি বিগত 5-7 বছরের কথা বিবেচনা করেন, দেখবেন অনেক বছর ইপিটি হয়েছে, অনেক বছর হয় নাই। অনেক বছর অনেক হাই কমিশনে হয়েছে, অনেক বছর অনেক হাই কমিশনে হয় নাই। অনেক বছর তারা ভাইবা নিছে, ভাইবা মোটামুটি ম্যাক্সিমামটা নিয়ে থাকে, অনেক বছর আবার ভাইবাও হয় নাই। সো ইপিটি হবে কি না এর গ্যারান্টি আমার পক্ষে কখনোই দেওয়া সম্ভব না। এটা টোটালি হাই কমিশনের উপর নির্ভর করে, তারা কিসের বেসিসে আপনাকে যাচাই করবে। ভার্সিটি থেকে আপনাকে সিলেকশন করবে কিনা এটা আপনার ডকুমেন্টসের উপর নির্ভর করে, বাট আপনি অফার লেটার হাই কমিশন থেকে পাবেন কিনা এটা নির্ভর করে হাই কমিশনের উপর। সো তারা কিভাবে আপনাকে যাচাই করবে এটাও নির্ভর করে তাদের উপর। বাট ইপিটি যদি হয়, দেন মনে রাখবেন ইংলিশের উপর হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। পিসিএম এর উপর হতেও পারে, নাও হতে পারে, এর গ্যারান্টি নেই, বাট বি প্রিপেয়ার্ড, কারণ যদি হয়ে যায় তবে আপনি যেন অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারেন। সো আপনারা এরকম ধরে রাখবেন যে ইপিটি হবে, এক্সামটা হবে। আবার অনেকে প্রশ্ন করেন যে ভাইবাতে কোন ভাষায় আমাকে ভাইবাটা দিতে হবে, ইংলিশ, বাংলা নাকি হিন্দি। দেখেন, ভাইবা আপনি ইংলিশে দিবেন, হয়তো অনেক সময় তারা ফ্লেক্সিবিলিটি দেখায় যে আপনি ঠিক আছে বাংলাতে বা হিন্দিতেও বলতে পারেন, বাট আমি বলবো যে আপনি ইংলিশ ভাষাটাই ব্যবহার করবেন, হুইচ উইল শো ইউর কমিউনিকেশন স্কিল। আপনার ইংলিশে কমিউনিকেট করার ক্ষমতা কতটুকু তা দেখাবে, কারণ আপনি আলটিমেটলি এখানে আসার পর ইংলিশে আপনাকে কমিউনিকেট করতে হবে, ইংলিশ মিডিয়ামে আপনাকে পড়তে হবে। সো আপনি যদি ইংলিশে ভাইভাটা দিতে পারেন, দেন ইট উইল মেক এ গুড ইমপ্রেশন। আর ইংলিশ বলার ক্ষেত্রেও যে আপনাকে খুব ফাস্ট ইংলিশে বলে দিতে হবে তা না, আপনি স্লোলি চিন্তা করে করে আনসার দিবেন, যাতে করে আপনার মধ্যে ওভার কনফিডেন্টের বহিঃপ্রকাশ না ঘটে। সো হোপফুলি ইপিটি অ্যান্ড ভাইবা রিলেটেড আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আমার একটা প্ল্যান আছে, অনেকে আমাকে নক দিয়েছেন, 4-5 জন হবে আমাকে অলরেডি নক দিয়েছেন যে ইপিটি অ্যান্ড ভাইবা রিলেটেড যদি কয়েকটা ট্রেনিং সেশন আয়োজন করা যায়, দেন ইট উইল বি ভেরি গুড ফর দেম। সো হোপফুলি ঈদের পরে আমি চেষ্টা করব, যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণ সাড়া পাই, আমি চেষ্টা করব ঈদের পরে 8-10টা লেকচার সেশন
আয়োজন করতে প্র্যাকটিক্যাল লেকচার সেশন, যেখানে প্র্যাকটিক্যালি আপনাদের মডেল টেস্টও রাখার চেষ্টা করব, ভাইবার জন্য মক টেস্ট রাখার চেষ্টা করব। সো 8-10টা লেকচারের মাধ্যমে একটা ইপিটি এন্ড ভাইবার ট্রেনিং অর্গানাইজ করার জন্য। সো হুইচ উইল নট বি কমপ্লিটলি ফ্রি, বিকজ এখানে প্রচুর পরিশ্রমের প্রয়োজন পড়বে, অনেক ডাটা কালেক্ট করতে হবে, লেকচার অর্গানাইজ করতে হবে। সো আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ সাড়া দেন, আপনারা যদি কমেন্টে জানান যে এটা উচিত কিনা, আপনারা অ্যাটেন্ড করবেন কিনা বা আপনারা চান কিনা, দেন আমি চেষ্টা করব অর্গানাইজ করার জন্য আর কি। সো ইটস টোটালি ডিপেন্ড অন ইউ গাইজ। সো ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, আমাকে অনেকে এখনও কোয়েশ্চেন করতেছেন যে ভাইয়া ডকুমেন্টস অ্যাটাস্টেশন করতে হবে কিনা আইসিসিআর এর জন্য। আমি অনেকবার বলেছি, অনেকগুলো ভিডিওতে বলেছি, হয়তো আপনারা ওই ভিডিওগুলো দেখেননি। আইসিসিআর স্কলারশিপের জন্য কোনো ধরনের ডকুমেন্টস অ্যাটাস্টেশন করার প্রয়োজন পড়বে না। তাছাড়া অন্যান্য স্কলারশিপের মতো আইসিসিআর এর ক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস এডুকেশন মিনিস্ট্রি বা ফরেন মিনিস্ট্রিতে জমাও করতে হবে না, জাস্ট আপনি অনলাইন অ্যাপ্লিকেশনটা করবেন, এতটুকুই। এরপর আরেকটা কোয়েশ্চেন আমাকে অনেকে করতেছেন যে আমার ইসিএ বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে বাংলাতে, আমি ওইগুলো ইংলিশে কীভাবে ট্রান্সলেট করব, বা আমি কি বাংলাটা আপলোড দিতে পারবো কিনা। দেখেন, বাংলাটা যদি আপনি আপলোড দেন, এটা তারা অ্যাকসেপ্ট করবে না, কারণ বাংলা ভাষা তো আর ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ না, সো তারা বুঝবে না। আপনাকে এটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে, আর ট্রান্সলেট করার জন্য অনেক সার্টিফাইড ট্রান্সলেটর আছে, আপনি কোর্টের আশেপাশে পেয়ে যাবেন, তাদের মাধ্যমে ওইগুলো ট্রান্সলেট করে নেবেন। তারপর একটা পয়েন্ট থাকবে যেখানে আপনাকে ইংলিশ ট্রান্সলেটেড ডকুমেন্টস, যেগুলো অরিজিনালি ইংলিশে ছিল না, ওইগুলো আপলোড করার একটা বক্স থাকবে, আপনি চাইলে ওইখানে আপলোড করে দিতে পারেন। নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে, ইংলিশ এজ এ সাবজেক্ট ইন স্কুল অর কলেজ, অর্থাৎ আপনার স্কুলে অথবা কলেজে ইংলিশ এজ এ সাবজেক্ট ছিল কিনা। এটা প্রুভ করার জন্য আপনি আপনার 12-এর মার্কশিটটা আপলোড করতে পারেন, যেখানে সুন্দর করে লেখাই আছে ইংলিশ অ্যান্ড আপনার গ্রেড লেখা আছে। সো তারা এটা দেখলে বুঝে যাবে যে আপনার 12-এ ইংলিশ একটা সাবজেক্ট হিসেবে ছিল। তাছাড়া আপনি চাইলে আপনার 12-এর ইংলিশের যে সিলেবাস পার্টটা আছে, ওই সিলেবাসটা আপনি এখানে আপলোড করতে পারেন। সো দুইটা অপশন থাকে। আরেকটা অপশন আপনি চাইলে অ্যাড করতে পারেন যে আপনার ইংলিশের যে টিচার ছিলেন কলেজে, ওনার কাছ থেকে আপনি একটা রেফারেন্স লেটার নিতে পারেন যে উনি আপনাকে 1 বছর ইংলিশ পড়াইছে, তারপর আপনার ইংলিশের রেজাল্ট কেমন ছিল, একটা প্রুফ আর কি যে আপনি 12-এ ইংলিশ পড়ছেন অ্যাজ এ মেইন সাবজেক্ট। আরেকটা কোয়েশ্চেন পাচ্ছি, সেটা হচ্ছে ফটোর ক্ষেত্রে। অনেকে আমাকে বলতেছেন যে ভাইয়া ফটোটা কেমন হওয়া উচিত, রেজলিউশন কেমন হওয়া উচিত, ব্যাকগ্রাউন্ড কেমন হওয়া উচিত, চশমা থাকা উচিত কিনা, এরকম অনেক কোয়েশ্চেন করতেছেন। ফটোর ক্ষেত্রে দেখেন, ফটোটা আপনি 2x2 ইঞ্চি রাখবেন, ব্যাকগ্রাউন্ড কমপ্লিটলি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবেন, অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, ফটোতে অবশ্যই চশমা রাখা যাবে না, চশমা ছাড়া ফটো তুলবেন, দেন ওই ফটোটা আপলোড করবেন। অ্যান্ড ফটোর সাইজ 200 কেবির কম হতে হবে। সো এই বিষয়গুলো বিবেচনা করে তারপর আপনি ফটো রেডি করবেন। এর বাহিরেও যদি কোনো কোয়েরি কোয়েশ্চেন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে জানান, হয়তো আমি নেক্সট ভিডিওটা ওই কোয়েরি কোয়েশ্চেনগুলোর উপর বানাবো। অ্যান্ড অবশ্যই ট্রেনিং সেশন সম্পর্কে আপনাদের মতামত কি তাও জানাবেন, আপনারা চান কি না, বিকজ এর জন্য একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। সো আমি প্রিপেয়ার করা শুরু করবো আর কি। অ্যান্ড একই সাথে আরেকটা বিষয় বলে নিই, আপনারা যদি আমার এসএ সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন সার্ভিসটা নিতে চান, যে আপনি যদি চান যে আপনার এসএটা আমি লিখে দিই বা অ্যাপ্লিকেশনটা আমি করে দিই, দেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশনে, ওইখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।